Good morning. Good morning. How are you? I am fine, thank you. I am also fine by the grace of Allah. Have you done the all tense? I think only one is left. Present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense, past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense, future indefinite tense, future continuous tense, future perfect tense. Now the future perfect continuous tense will be going on today. Okay? Yes, sir. Are you ready Yes, to sir. learn the present future perfect continuous tense? Yes, sir. Okay, thank you very much. Now we are going to vote, then we'll discuss about it details. Okay? Yes, Thank sir. you very much. Now, first we know what is the past perfect continuous tense. ঠিক না? দেখুন, then meaning বাংলা পুরা ঘটমান ভবিষ্যৎকাল। ক্লিয়ার? Yes, sir. নাও definition, ভবিষ্যতে একটি কাজ হইবার পূর্বে অন্য একটি কাজ কিছু সময় ধরিয়া হইয়া আসিতে থাকিবে অথবা কিছু সময় ধরিয়া না হলেও থাকবে। ঠিক না? এরূপ বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা ক্লিয়ার? Yes, sir. তোমরা বলতে পারবে তো? Yes, sir. বলো দেখি কেউ। ভবিষ্যতে একটি কাজ হইবার পূর্বে অন্য একটি কাজ কিছুটা যাবৎ সময় ধরিয়া হইয়া আসিতে থাকিবে এরূপ বুঝাইলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধন্যবাদ মিঠনকে। আরেকজন বলো। ভবিষ্যতে ভবিষ্যতে একটি কাজ হইবার পূর্বে অন্য একটি কাজ কিছু সময় হইয়া আসিতে থাকিবে এরূপ বুঝাইলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ধন্যবাদ তোমাকে। তুমি কিছু বলতে চাইলা, বলো দেখি আরেকবার বলতে পারছো কিনা। ভবিষ্যতে একটি কাজ হইবার পূর্বে অন্য একটি কাজ কিছু সময় ধরিয়া হইয়া আসতে থাকিবে এরূপ বুঝাইলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ধন্যবাদ। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে। Yes, sir. ঠিক না? তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি, সবাই জানি, সবাই শিখলাম কি? Yes, sir. সবাই? Yes, sir. ধন্যবাদ। তাহলে আমি বোর্ড থেকে এটা মুছে দিতে পারি? Yes, sir. ওকে। এখন আসি, এর মধ্যে আমাদের কয়টা বাক্য থাকবে? দুইটা। ঠিক না? আমরা ওখানে বলে দিয়েছি একটি হওয়ার পূর্বে আরেকটি হবে অথবা একটি শেষ হয়ে থাকবে আরেকটির আগে। এরকমই কথা না? Yes, sir. বা চলিতে থাকবে, এরকম কথা না? তো দেখো তো কোন কোন টেন্স কোনটা হবে। তাহলে প্রথমটা বা যে বাক্যটা আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে সেটা কিভাবে গঠিত হবে? ঠিক না? তাহলে এখানে দেখো একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অন্যটি হবে কি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক না? কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে? আমি এখানে এর আগেও বলেছি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি তখনকার যে অদূর ভবিষ্যৎ বুঝাইলে ফিউচার ইনডিফিনিট টেন্স এর পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বলছি না এর আগেও? Yes, sir. আমি যেমন আছে আজকে করিম কাজে যোগ দিবে, আমি ওই কথাটা বুঝিয়ে দিই অদূর ভবিষ্যৎ বুঝাইতে কি বোঝায়। আজ করিম কাজে যোগ দিবেন। ঠিক না? আজ দিবেন মানে ওখানে ভবিষ্যৎকাল, এখানে আবার আজ। ঠিক না? এখানে তো কথা। তখন আমরা কি করতে পারি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও করতে পারি, ফিউচার ইনডিফিনিট টেন্সও করতে পারি। তাহলে টুডে, ঠিক না? টুডে করিম, তাহলে করিমের পরে যোগ দেওয়ার ইংরেজি জয়েন হ্যাঁ, তাহলে এটা প্রেজেন্ট করে নে আগে। জয়েন, জয়েন্স, ঠিক না? Yes, sir. টু দা ওয়ার্ক। ঠিক আছে? Yes, sir. যদি আবার এখানে বলি এটা কোন টেন্সে করলাম? এটা প্রেজেন্ট ইনডিফিনিট।
এখন ফিউচার ইন্ডিপেন্ডেন্ট কেমন করে হয় দেখো, ফরিন উইল, ঠিক না, জয়েন টু দা ওয়ার্ক, তাহলে এটা প্রেজেন্ট ফিউচার। ইনডিফিনিট। আমরা এখন ক্লিয়ার বুঝতে পারলাম। সাধারণত যখন তোমরা ফিউচার টেন্স করবে তখন চেষ্টা করবে ফিউচার টেন্স ব্যবহার করার, চেষ্টা করবে, এটা লিখলে ভুল হবে না, ঠিক আছে না, ফিউচারের সঙ্গে ফিউচার মিলবে, তাহলে আর ভুল হবে না। ধন্যবাদ। আমরা এখন শিখে গেলাম যে কোন টেন্স কিভাবে হবে, ঠিক না। এখন আমরা আসি বাক্য যেটা আমরা একটা উদাহরণ দিয়ে কথাটা বলে দিই কিভাবে। তোমরা কি এরকম একটা বাংলা বলতে পারবে যে আমরা এই টেন্সের মধ্যে করতে পারবো? তোমরা কাকে বলে শিখলাম, কোন টেন্স কোনটাতে হবে, কোন বাক্য কোনটা কখন হবে, এটা বুঝতে পারলাম। তাহলে কেউ যদি বলতে পারো একটা বাক্য বলো দেখি, আমি লিখতেছি তোমাদের বোর্ডে। মিঠুন না আসা পর্যন্ত বালকটি নাচতে থাকিবে। মিঠুন না আসা পর্যন্ত কে বালকটি, মেয়েটি দাও, নাচতে থাকবে না থাকিবে। তে থাকিবে, ঠিক না, কথাটা এখানে আমাদের তে থাকিবে। আর আমাদের এটাই হলো সর্বশেষ টেন্স, ঠিক না। আর আমরা বলেছি টেন্স হলো ইংরেজি ভাষার কি, এটা বলছিলাম কোনটা বলেছিলাম, সোল বলেছিলাম, আত্মা বলেছিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজের আত্মা হলো কোন গ্রামারটা। তাহলে এখন আসি, মিঠুন না আসা পর্যন্ত মেয়েটি নাচিতে থাকিবে। তাহলে আমাদের বাংলা থেকে ইংরেজি করার সময় বাংলাটাকে উল্টে নিতে হয় না। তাহলে মেয়েটি আগে লেখো, দি গার্ল উইল হ্যাভ বিন ডান্সিং। এখানে পর্যন্ত আছে, পর্যন্ত ইংরেজি কি, তাহলে টিল মিঠুন, ঠিক না। মিঠুন কি করবে, উইল কাম। আমরা কথা বুঝতে পারলাম সবাই, পরিষ্কার বুঝতে পেরেছি। বাক্যটা কি লিখলাম একজন বলো তো দেখি তোমাদের মধ্যে থেকে, মেয়েদের মধ্যে থেকে। মিঠুন না আসা পর্যন্ত মেয়েটি নাচতে থাকিবে। হ্যাঁ, দি গার্ল উইল হ্যাভ বিন ডান্সিং টিল মিঠুন উইল নট কাম। কথা বুঝতে পেরেছো তোমরা? তোমরা কি এখন করতে পারবে? হ্যাঁ, তাহলে তোমরা কি বাড়ি থেকে করে নিয়ে এসো এই সেন্টেন্সের উপরে যতগুলো পারবে তোমরা নিজেরে এখানে অনুশীলন থেকে করবে, অথবা নিজের বাড়ি থেকে এমন ধরনের বাক্য যদি পাও সেগুলো নিবে। তাহলে আমরা কি হবে, এই বাক্য তৈরি করার সিস্টেমটা আমরা শিখলে আমাদের প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, যে কোনো এসে কম্পোজিশন লেখাতে আমাদের সহজ হবে, ঠিক না, কথা বলাতেও আমাদের সহজ হবে। তাহলে তোমরা প্র্যাকটিস করবে এই কামনায় আমি আজকের মতো আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।